টিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। প্রিয় দর্শক, গেল সপ্তাহ এবং তার কিছু আগে পরে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহের এক পর্যায়ে বেশ কয়েকদিনের জন্যই ইন্টারনেট বন্ধ হয়ে যায় একরকম, যার কারণে আমদানি রপ্তানি বাংলাদেশের ব্যবসায় বড় ধরনের বিরূপ প্রভাব পড়েছিল। তার কারণে আমাদের বন্দরেও একটা বড় ধরনের বিরূপ প্রভাব পড়েছিল। সে কারণে অনেকেই পণ্য যথাসময়ে খালাস করতে পারেননি। তো সরকারের একটা প্রাথমিক সিদ্ধান্ত ছিল, চিন্তাভাবনা ছিল যাদের পোর্ট ড্যামারেজ যাতে না নিতে হয়। কিন্তু আমরা যতদূর জেনেছি, ব্যবসায়ীদেরকে বিশেষ করে আমদানিকারকদের উপর পোর্ট ড্যামারেজ আরোপ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডে প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী জনাব শাহাদাত হোসেন চৌধুরী। এই বিষয়ে আমরা তার কাছে আরও বিস্তারিত শুনব। তিনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। জনাব শাহাদাত, আপনি কি আমাকে শুনছেন? আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলুন চট্টগ্রাম পোর্টের অবস্থা। আমরা জানি চট্টগ্রাম পোর্ট আমাদের সবচেয়ে বড়, বাংলাদেশের আমদানি রপ্তানি সেখান থেকেই সবচেয়ে বড় অংশটা হয়। তো সেখানে ব্যবসায়ীরা আসলে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? ধন্যবাদ ভাই। আপনি যেটা আলোচনা শুরুতে বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতা, তারপরে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডেলিভারি কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। আপনি জানেন যে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দেশের প্রায় ৯২% আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমে বন্ধ দিয়ে হয় এবং বাংলাদেশে কন্টেইনার বাহী যেসব পণ্য পরিবহন হয় তার ৯৮% এই বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দরে যখন দেশবিরোধী অস্ত্রবিরতি শুরু হয় গত আগের বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ইন্টারনেট সংযোগ যখন বন্ধ হয়ে যায়, কন্টেইনার ডেলিভারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমাদের যে সুটার যে সিস্টেমটি কাস্টমসের সুটার পুরোপুরি অনলাইন ভিত্তিক, অনলাইনের উপর নির্ভর করবে এই সুটার কার্যক্রম চলে। যেহেতু ইন্টারনেট সংযোগ ছিল না, সেখানে কাস্টমস এটা সুটার করতে পারেনি। সেজন্য যেহেতু কাস্টমস ক্লিয়ার দিতে পারবে, সেজন্য বন্দরে কন্টেইনার ডেলিভারি দেওয়া সম্ভব হয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৪,৫০০ থেকে ৫,০০০ কন্টেইনার ডেলিভারি হয়, সেখানে প্রায় ৬ দিন বন্ধ ছিল কন্টেইনার ডেলিভারি। এভাবে বাড়তে বাড়তে প্রায় অতিরিক্ত ১০,০০০ কন্টেইনার বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে এখানে ডেমারেজ চার্জের যে কথাটি, যে বিষয়টি নিয়ে আমরা ইউজ করেছিলাম, যে একটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে বিশেষ করে জাহাজ থেকে কন্টেইনার নামানোর পর ৪ দিন ফ্রি রাখা যায়। এর ৪ দিন পর থেকে একটি ২০ ফুট সাইজের কন্টেইনারের জন্য প্রতি এক সপ্তাহে $৬ পর্যন্ত স্টোর লেভেল দিতে হয়। পরবর্তী ২১ দিন পর্যন্ত এটা $১২ করে, তার পরবর্তী যতদিন পর্যন্ত ডেলিভারি না আনে $৩৪ করে। এটা হচ্ছে ১২ ফুট সাইজের কন্টেইনারের হিসাব। আর যদি ২৪ ফুট কন্টেইনার হয়, সেই ক্ষেত্রে আপনার দ্বিগুণ হয়। তো ব্যবসায়ীদের একটি প্রত্যাশা ছিল, যেহেতু এই যে কন্টেইনার ডেলিভারি নেওয়ার যে বিলম্ব, এখানে ব্যবসায়ীদের কোনো হাত ছিল না, এটি ব্যবসায়ীদের কোনো দায়ের, এটি একটি অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে এই বিলম্বটি হয়েছিল। ব্যবসায়ীরা দাবি জানিয়েছিল যে এই যে বিলম্ব হয়েছে, ৬ দিনের যে বিলম্ব, এবং এই জট ক্লিয়ার হতে আরো অন্তত ১০ দিনের মতো সময় লাগবে। এই যে ১০ থেকে ১৫ দিন যে দেরি হচ্ছে, এই স্টোর রেটটা যাতে মকুব করা হয়, সেটি ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি দাবি ছিল। সম্প্রতি গত বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে কেস টু কেস যদি ব্যবসায়ীরা আবেদন করে, তাহলে সেক্ষেত্রে মকুব করা যেতে পারে। এখন ব্যবসায়ীদের কথা হচ্ছে যে এটি একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারে। নৌ পরিবহন যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের স্টোর মকুবের কোনো ক্ষমতা নেই, এটি মন্ত্রণালয়ের এখতিয়ারের বিষয়। একজন ব্যবসায়ী যদি তার একটি পণ্য চালানোর জন্য স্টোরের মকুবের আবেদন করে, সেই আবেদনটির জন্য ব্যাখ্যা চাওয়া হয় বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে। বন্দর কর্তৃপক্ষের দেখার পর সেটি অনুমোদনের একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে লাগে। যেখানে দ্রুত কন্টেইনার ডেলিভারি নেওয়ার জন্য ব্যবসায়ীরা চাচ্ছেন, সেখানে এই মকুবের আবেদনটি করতে গেলে দেখা যাচ্ছে আরো বিলম্ব হয়ে যাবে, তখন তাদের উৎপাদন ব্যাহত হবে। তো সরকারের পক্ষ থেকে আসলে যদিও আশ্বাস দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত এই মকুবের বিষয়ে এখন সিদ্ধান্ত আসেনি। যদিও এফবিসিসিআই, বিজিবি সহ চট্টগ্রাম চেম্বার এবং ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কন্টেইনার মকুবের যাতে মকুব করা হয়, এখনো পর্যন্ত সেটি আপনার কাছে কি কোনো তথ্য আছে এরকম যে কি পরিমাণ ব্যবসায়ীরা এখন পোর্ট ড্যামারেজ অথবা কন্টেইনারের জন্য ড্যামারেজ দিতে হয়েছে? এটি
এই যে বললাম যে 4 দিন পর্যন্ত হ্যাঁ, না, আমি বলছি মোট কি পরিমাণ বন্দর কর্তৃপক্ষ ড্যামারেজ আদায় করেছে, এরকম কোনো তথ্য কি আছে? না, এই ধরনের কোনো তথ্য নেই। তবে এখন পর্যন্ত যে জমে থাকা যেসব কন্টেইনার খারাপ হচ্ছে সবগুলোই, যে ডেলিভারি সবগুলোই স্টোর রেন্ট ড্যামারেজ দিয়ে ডেলিভারি দিতে হচ্ছে। আমরাও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমাকে একজন ব্যবসায়ী জানিয়েছেন, উনি আমাকে জানিয়েছেন যে উনি এরকম কন্টেইনার ডেলিভারি নিতে গিয়ে ওনাকে 2 লাখ টাকা ওনার পোর্ট ড্যামারেজ দিতে হয়েছে, এবং অন্যান্য ব্যবসায়ীরা একইভাবে ড্যামারেজ দিয়ে তারা খালাস করছেন, কারণ তারা চিন্তা করছেন যদি এইভাবে আবেদন করে নিতে হয় লম্বা সময় চলে যাবে, তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, তিনি টাইমলি আবার সেই পণ্য রপ্তানিকারক যদি হয়ে থাকেন রপ্তানি পণ্য উনি পাঠাতে পারবেন না, ওনার আরও বড় লোকসান হতে পারে, সেই জন্য উনি এটা করছেন। এখন বন্দরে কন্টেনার জট কেমন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল তখন বন্দরের কন্টেইনার ছিল 32,000-এর চেয়ে কিছু বেশি। আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরের কন্টেইনারের সংখ্যা 41,000-এর বেশি। তার মানে প্রায় 9 থেকে 10,000 কন্টেইনার অতিরিক্ত জমে গেছে। এই যে 10,000 কন্টেইনার অতিরিক্ত জমলো, আপনি জানেন যে প্রতিদিন জাহাজ থেকে কন্টেইনার নামছে। আমাদের এখানে স্বাভাবিক সময় 3,500 থেকে 4,000 কন্টেইনার ডেলিভারি হয়। এই যে 3,500 থেকে 4,000 কন্টেইনার ডেলিভারি নেওয়া এবং অতিরিক্ত যে কন্টেইনার ডেলিভারি দেওয়া, সেক্ষেত্রে যদি প্রতিদিন যদি 1,000 অতিরিক্ত কন্টেইনার ডেলিভারি দিতে হয়, তাহলে এইটা ক্লিয়ার হতে 10 দিনের বেশি সময় লাগবে। কারণ হচ্ছে এখানে গত বৃহস্পতিবারে 5,000-এর মতো কন্টেইনার ডেলিভারি হয়েছে। এখানে আসলে অতিরিক্ত আবার কন্টেইনার ডেলিভারি দিতে গেলে বন্দরের কারণ হচ্ছে এখানে বন্দরে অনেকগুলো ট্রাক প্রবেশ করে, সেক্ষেত্রে একদিনে কত কন্টেইনার ডেলিভারি দিতে পারবে সেটারও একটা সক্ষমতার বিষয় আছে। আপনি জানেন যে এখানে শুক্রবার শনিবার বন্ধের দিনগুলোতে ডেলিভারি আবার কমে যায়। তো এখন স্বাভাবিক সময়ের চেয়ে কিছু বেশি ডেলিভারি হচ্ছে, প্রায় 4 থেকে 5,000। আর আমরা বন্দরের টার্মিনাল অপারেটর যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে এই ছাড়তে কতদিন লাগে। তারা যেটা জানিয়েছেন যে শুধুমাত্র কন্টেইনার ডেলিভারি, কন্টেইনারের যে স্বাভাবিক অবস্থা 30,000 থেকে 35,000 টিউবে যদি নামিয়ে আনতে হয় আর 10 থেকে 12 দিন সময় লাগে। আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আজকেই জেনেছি যে আজকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, উনি সহ 4 মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের একটা সভা হয়েছে, এবং সেই সভায় ব্যবসায়ীরাও আজকে একই দাবি তুলেছেন যে কন্টেইনার ড্যামারেজ বা পোর্ট ড্যামারেজ যাতে তাদের কাছ থেকে না নেওয়া হয়। কিন্তু এবং শেষ পর্যন্ত উনি বলেছেন ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসায়ীরা যাতে ওনাকে তথ্য দেন, ওনারা এই বিষয়টি বিবেচনা করবেন। তো আমরা আশা করব গভর্নমেন্ট বিষয়টি নিয়ে হয়তো সহসাই কোনো একটি ইতিবাচক সিদ্ধান্ত হয়তো নেবে, কারণ এই ঘটনার কারণে দেশের শিল্প এবং ব্যবসাও ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্যে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ব্যবসায়ীরা আসলে কিভাবে আমদানি পণ্যের কারণে এক দিক থেকে তাদের হচ্ছে এমনিতেই দেরি হয়েছে, পাশাপাশি তাদেরকে পোর্ট এবং কন্টেইনার ড্যামারেজও দিতে হচ্ছে, যেটি তাদের বাড়তি ক্ষতি বা বাড়তি লোকসান যুক্ত হচ্ছে তাদের। আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।